ওয়েলকাম টু নুইটেজ বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি সহজে কিভাবে সিল তৈরি করতে পারেন সেটি দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পেজ নিয়েছি। এই পেজে আমি একটি সিল করব, যেগুলা যেগুলা কাগজে মেরে থাকি আমরা, অনেক সময় অনেক সিল পাওয়া যায় না, সেক্ষেত্রে কি করবেন সেটি দেখাবো আজকে। এখানে দেখতে প্রথমে আমি পেন টুল নিব। পেন টুলে এখানে দুইটা অপশন আছে। প্রথমে এই অপশনটাকে আমি সিলেক্ট করে দিব। দেখতেন স্ন্যাপ লেয়ার দেখতে পাচ্ছেন, যেটা শেপ, এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে প্রথমে আমি একটি পাতা আঁকি নেব, সরল রেখা আঁকিব। সেজন্য এখানে ক্লিক করে দিয়ে আপনি শিফট অল ধরে এখানে আপনি ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এটি কিন্তু একটু রাউন্ড, মানে সোজা হয়ে গেছে। এটিকে একটু রাউন্ড করে দিব। রাউন্ড করার জন্য পয়েন্টটা মাউসটা এদিকে ঘুরিয়ে আমি একটু এই সাইড করে নিলাম। এখন এটাকে আমি একটু কালারে পরিণত করব, অন্য একটি কালার দিয়ে দেব, যেমন ব্লু কালার। আমি একটি ব্লু কালার দিয়ে দিচ্ছি, এটা একটি ব্লু কালার দিয়ে দিলাম। সেক্ষেত্রে এটাকে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নিচ্ছি। লেয়ার করে কন্ট্রোল জে, দেখতে পাচ্ছেন এটা আমি লেয়ার করে নিচ্ছি। এটাকে আমার ফিল আইকনটা উঠিয়ে দিতে হবে। এই ফিল আইকনটা এটাকে আমার উঠিয়ে দিতে হবে। সেজন্য এটাকে আমি ফিল আইকনটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে স্টকে চলে যাব। স্টকে গিয়ে এটাকে আমি একটু চেঞ্জ করে দিব। এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বেন্ডিং অপশন, বেন্ডিং অপশনে গিয়ে আমি স্টকে চলে যাব। স্টকে চলে গিয়ে এই কালারটা সিলেক্ট করে দিব, যেটা আমি ওই পাতার কালার নিয়েছি সেটা সিলেক্ট করে দিয়ে একটু ফেদারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ফেদার কিন্তু এখানে হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্লিপ করে এটার মাঝামাঝি আমি বসিয়ে দেবো। বসার জন্য এটা ঘুরাবো। আমি ঘুরার জন্য অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে দিয়ে এখানে ফ্লিপ হরিজন্টাল দেখতে পারবেন, এটাকে ওকে করে দিয়ে আপনি মিডল বরাবর এটাকে এইখানে আপনি বসিয়ে দিবেন। এখন দেখুন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। বড় হওয়ার ক্ষেত্রে সেজন্য আমি এটাকে একটুকা বড় করে দিচ্ছি। টেনে ধরে একটু বড় করে দিলাম। আমার উপরের সাইডটা একটু বড় হয়ে গেছে, সেজন্য আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে এটা সাইডটাকে আমি এই জাস্ট এই পয়েন্টে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে আমি আরেকটু দিচ্ছি, এতটুকু পরিমাণ রেখে দিলাম। আমি এই পয়েন্টে রেখে দিচ্ছি, মানে এটার সাথে পাতাটার সাথে একটু ম্যাচিং হয়, সেক্ষেত্রে একটু ছোট করে নেব। দেখুন এটা যে ফেদার দেওয়ার কারণে কিন্তু এই একটু এদিক সেদিক হয়ে গেছে। আমি এই দুটি লেয়ারকে এখন এক করে নেব। ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি পেজে মুভ করে নিচ্ছি। পেজে মুভ করে দেখে এখন আমি নিচে একটি সলিড কালার দিয়ে দিব, হোয়াইট কালার দিয়ে এটাকে আমি উপরে ধরে দিচ্ছি। এখন দেখুন এটা যে লেয়ারটা আমি করেছি, এই লেয়ারটাকে আমি একটি কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে কপি করে যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এই জায়গায় সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্টটা আমি নিচে এই জায়গায় সিলেক্ট করে দিব। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এটাকে ধরে আপনি জাস্ট এদিকে একটুকা ঘুরিয়ে দিবেন, এতটুকু। এখন তখন এটাকে আমি আবার একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। আবার পুনরায় এই অ্যাঙ্কারটা ধরে আপনি এখানে বসিয়ে দিয়ে এটাকে অল্ট বাটন ধরে কন্ট্রোল ধরে এখানে আপনি আরেকটি কপি আপনি এখানে করে দিবেন। এখন এটাকে আমি আরেকটি লেয়ার করে নিচ্ছি। লেয়ার করে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে পুনরায় আগের মতো এটাকে আমি আবার এতটুকু দিয়ে দিলাম। কারণ একটা জিনিস এটা একটু বেশি নেমে গেছে, এটাকে ধরে আমি একটু সরিয়ে দিব। এটাকেও ধরে একটু সরিয়ে দিচ্ছি। আমার অ্যাঙ্কার পয়েন্টটা উঠে গেছিল, সেক্ষেত্রে এটা হয়েছে। ধরে এভাবে একটু বসিয়ে দিবেন। এই যে নিচের লেয়ারটা, এই যে মাপটা, এটা জানি ঠিক থাকে। এখন এই তিনটা লেয়ারকে আমি এক করে নেব। এক করার জন্য কন্ট্রোল ধরে এই বাটনে একটা একটা প্রেস করলে তিনটা কিন্তু হয়ে যাবে। এখন তিনটাকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করব। কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এখন এখানে স্লিট করে
আমি ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে এটাকে ড্যাশ শিফট ধরে এটাকে আমি এখানে এনে ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু বসে গেছে, কিন্তু এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে পড়ে গেছে। এই লেয়ারটাকে আমার উপরে নিতে হবে। সেক্ষেত্রে এটাকে ধরে এরকম উপরে নিয়ে ছেড়ে দিলেই কিন্তু এটা কিন্তু এখানে বসে গেল। দেখতে পাচ্ছেন একটি কিন্তু হয়ে গেছে। এখন আমি একটি অঙ্কন আঁকাবো। সেক্ষেত্রে কি করব, একটি পেন টুলের মাধ্যমে করব। কালারটা নিয়ে নিচ্ছি আমি এখানে। এই কালারটা যেহেতু দিব, এই কালারটা এক্স বাটন ধরে দেখতে পাচ্ছেন এই কালারটা আমি নিয়ে নিলাম। এখন পেন টুলের মাধ্যমে আমি একটি ঢেউ আঁকাবো বা পানির যে থাকে সেটি আঁকাবো। আমি সবটি লেয়ারকে আমি এক করে দিচ্ছি। এক করে দিয়ে এখন এখানে আমি কিছু ঢেউ আঁকিয়ে দিলাম। এখন এটাকে আমি কপি করব। দেখতে পাচ্ছেন এখানে এই যে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, এটাকে আমি সিলেক্ট করে দিয়ে এটাকে একটি কপি করে দিচ্ছি। কপি করে দিয়ে আস্তে আস্তে নিচে বসিয়ে দেন। 2-3টে ধাপ দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু এখানে হবে। 2-3টে ধাপ এখানে সেট করে দিলে কিন্তু হবে। সবটিকে হ্যাক করে দিলাম। আমি এটিকে একটু ধরে একটু মিডল বরাবর এনে দিব। এতটুক দিয়ে দিচ্ছি আমি মিডল বরাবর। ডেডও অতটা সুন্দর হয়নি এ দিয়ে যেহেতু আঁকানো, সেক্ষেত্রে আমি এতটুক ওকে করে দিলাম। এখন এটাকে একটা রাউন্ড দিতে হবে। রাউন্ড দেওয়ার জন্য আমি যাবো এই যে ইলেকট্রিক্যাল মার্ক টুল দেখতে পাচ্ছেন এখানে। এখন আপনি এটাকে প্রথমে আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের এটার মেজারমেন্টটা কতটুক হতে পারে। আমি সরিয়ে দিচ্ছি। এখন দেখেন এটা হলো মিডল পয়েন্ট। মিডল পয়েন্টের ক্ষেত্রে আমি এটা একটা মিডল পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে ধরে স্কেলে ধরে একটা মিডল পয়েন্ট আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে একটি রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে মাঝখানে ধরে শিফট বাটন ধরলেই কিন্তু এই পরিমাণ একটা রাউন্ড কিন্তু হয়ে যাবে। দেখছেন রাউন্ড হয়ে গেছে। এখানে আমি একটি ফেদার দিয়ে দেব। ফেদারের জন্য স্টকে চলে যাবে। ফেদার না স্টক। স্টকে গিয়ে এটাকে একটি 3 আছে, ধরুন আমি 5 দিয়ে দিলাম। 5 দিলে এটা একটি হয়ে গেল। এটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ধরুন এটাকে আমি 10 করে দিচ্ছি। 10 করে দিলাম। এখন যেটা আমি কপি করি সেটাকে আরেকটা আমি কপি করে নিলাম। কপি করে শিফট অল্ট শিফট ধরে যখন এই ফেদার এই লাইনটা যখন দিয়েছি, তো এখন এখানে কিন্তু আমার আরেকটা লাইন কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আরেকটা লাইন কিন্তু এখানে আমার সেট করে দিতে হবে। সেক্ষেত্রে কি করব, আমি পুনরায় চলে যাব আবার এই টুলসে গিয়ে এই যে মিডল পয়েন্টটা এইখানে সিলেক্ট করে আমি শিফট ধরে আগের মতোই আমি আরেকটি করে নিব। দেখুন এটা আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আমি এতটুকু করে দিয়ে আবার পুনরায় আমি স্টকে চলে যাব, একটি 10 দিয়ে দিলাম। এখন দেখেন একটি সিল কিন্তু এখানে তৈরি কিন্তু হয়ে গেছে। আমি মার্জিনগুলো উড়িয়ে দিচ্ছি। দেখুন এর কিন্তু একটা সুন্দর একটি সিল কিন্তু হয়ে গেছে। এখানে আপনি একটি পয়েন্ট এখানে দিয়ে দিতে পারেন। শাপলার নিচ দিকে একটি পয়েন্ট কিন্তু আপনি এখানে চাইলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল মার্কিং টুলের মাধ্যমে এটাকে এখানে ধরে এটাকে স্টক একটু বাড়িয়ে দিন। স্টক একটু বেশি হয়ে গেছে, আমি একটু কম করে দিচ্ছি। 5 করে দিব। দেখুন এটা কিন্তু এখানে শাপলা কিন্তু একটি হয়ে গেল। এটা কিন্তু একটি সিল তৈরি হয়ে গেছে। এখন যদি এখানে কিছু লেখা থাকে, লেখাটা কিভাবে লিখবে সেটিও দেখাবো আমি। এখানে প্রথম সিলেক্ট করবেন হরিজন্টাল টাইপ। এখানে আমি কিছু লিখব। এখানে যার যার লেখা থাকে ওই লেখাগুলো লিখবে। বাংলা বা ইংলিশ যদি থাকে সেভাবে আমরা কি করব সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দেখছি আমি এতটুকু লিখলাম। এতটুকু লিখে এই লেখাটাকে আমি এখন রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য এটি কি করব, এখানে টাইপে গিয়ে এখানে দেখতে পারেন একটু দুটি টুলস দেখতে পাচ্ছেন। এখানে
ওয়ার্ডপ্যাড টেক্সট যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে প্রথম যে রাউন্ডটা দেখছেন ARC, এটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি যতটুকু রাউন্ডের দরকার ততটুকু আপনি রাউন্ড এখান থেকে আপনি করে নিতে পারবেন। ধরুন আমি এতটুক পরিমাণ রাউন্ড হয়ে গেছে বা এতটুক পরিমাণ লেখার ধরুন, আর যদি বেশি লেখা থাকে তাহলে আরো বেশি রাউন্ড হবে। সেক্ষেত্রে আমি কি করবেন, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে এটাকে আমি আরো কিছু পেস্ট করে দিচ্ছি বেশি আপনাদের দেখানোর ক্ষেত্রে। ধরুন আমি এতটুক পরিমাণ দিয়ে দিলাম। এখন এই লেখাটাকে ফুল রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য ওয়ার্ডপ্যাডে গিয়ে এটাকে পুরোটি আমি বাঁকিয়ে দিলাম। বাঁকিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখুন এটা কিন্তু পুরোটা কিন্তু রাউন্ড কিন্তু হয়ে গেছে। রাউন্ড হয়ে গেলে এখানে আমি ধরে এখানে সেট করে দেব, কিন্তু লেখা কিন্তু এদিক সেদিক হচ্ছে। সেই জন্য আপনি একটু চাপিয়ে দিবেন। চাপিয়ে দিলেই দেখবেন যেটা ফুল রাউন্ড কিন্তু এখানে বসে গেছে। সাধারণভাবে যে করা সেটা কিন্তু এটা দিয়ে করা যায়। আর যদি ক্রিটিক্যাল ভাবে আরো যদি সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনাকে ওই টুলের মাধ্যমে ইলাস্ট্রেটরের মাধ্যমে করলে সবচেয়ে কিন্তু আরো সুন্দর হবে। এটাকে লেখাটা একটু হাইড করে দিতে চান তো একটু হাইড করে দিতে পারেন, একটু যদি বাড়িয়ে দিতে চান একটু বাড়িয়ে দিতে পারেন। লেখার হাইটটা একটু আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে দেখুন এতটুকু পরিমাণ কিন্তু হয়ে গেছে। এটা লেখাটা কিন্তু আমি একটু বোল্ড করে দিচ্ছি। বোল্ড করার জন্য এটা সিলেক্ট করে দিয়ে এখানে রোমান দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু বোল্ড করে দিলাম। লেখাটাকে একটা এখন ছোট করে নিতে হবে যেহেতু স্পেসটা বেড়ে গেছে। এটা এখন যদি আপনি এখানে নিচে দিতে চান তাহলে নিচে এটাকে ধরে ড্যাশ করে দিলে 80 ডিগ্রিতে ওকে করে দেন। এটা কিন্তু এখানে কিন্তু বসে যাবে। আপনি এখানে ধরে নিচে এখানে দিয়ে দিতে পারেন। এটা এখানে আরো কিছু লেখা থাকবে, শুধু এই লেখাটাই না, যেখানে যদি অন্য কিছু লেখা থাকে অন্য কিছু লেখা আপনি এখানে টাইপ করে আপনি এখানে দিতে পারেন রাউন্ড হিসাবে। সেক্ষেত্রে এটা দেখেন এই লেখাটা কিন্তু আপনার নিচ দিকে চলে এসেছে। এই লেখাটাকে আপনার ঘুরাতে হবে। ঘুরানোর জন্য এটাকে আপনি কি করবেন, আবার টাইপে চলে যাবেন, অ্যাঙ্কার পয়েন্ট এখানে দেখছেন। এখন এটাকে যদি আপনি এদিকে ঘুরিয়ে দেন সেক্ষেত্রে আপনার কি হবে, এখন দেখেন এটা যদি আমি এটি ছোট বড় করে দেখাই তাহলে কিন্তু লেখাটা কিন্তু এদিকে কিন্তু হয়ে গেছে। তখন এই লেখাটাকে আপনার নিচ দিকে আনতে হবে। নিচ দিকে আনার জন্য টাইপে চলে যাবেন। আমি এটা রাউন্ড দিয়েছিলাম এদিকে, এটা কিন্তু এদিকে এখন রাউন্ড করতে হবে আমার। সেই জন্য যাব টাইপে, আমি এই টাইপে সিলেক্ট করে দিচ্ছি লেখাটা। এই টাইপে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আমি নতুন করে এখানে আমরা টাইপ করে লেখাটাকে যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পরিবর্তন কিন্তু করতে পারবেন। দেখুন আমি আরেকটি লেখা দেখাচ্ছি আপনাকে, এটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটাকে আমি এই পজিশনে রাখলাম। এখন এই লেখাটাকে আমি নিচ দিকে করব, সেজন্য টাইপে চলে যাব আবারও। এই অ্যান্সার দেখতে পাচ্ছেন, এটাকে এদিকে ঘুরেছিলাম, আমি এখন মাইনাস করে দিচ্ছি। আমি এটাকে মাইনাস করে দিলাম, আমি এতটুক রেখে দিলাম। এখন এটাকে যদি আপনি আরো বড় করতে চান এটাকে বড় করতে পারেন। এখানে বসানোর জন্য আপনি রাউন্ড আরো দিতে পারেন। আপনি যত খুশি এখানে আপনি দিতে, এটা ফুল করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি আরেকটু রাউন্ড করে দিচ্ছি, একটু এখন ছোট করে নেব, ট্রান্সলেট করে একটু ছোট করে নিচ্ছি। লেখাটাকে আমি বোল্ড করে দিব। এখন বোল্ড করার জন্য আমি টাইপে চলে যাব। টাইপে গিয়ে এটাকে পুরোটাকে সিলেক্ট করে দিয়ে এখানে আমি বোল্ড অপশন এখানে দিয়ে দিচ্ছি। বোল্ড করে দিয়ে এটা ট্রান্সলেট করে একটু ছোট করে নেবেন আপনার মাপ অনুযায়ী। আমি একটু ঘুরে দিলাম। এখন এই লেখাটাকে একটু হাইটে যদি বাড়াতে চান সেটা কি করবেন, সেটার জন্য আপনি আবার টাইপে চলে যাবেন। এটাকে একটু বাড়িয়ে দেন, এটাকে একটু প্লাস করে দিলে কিন্তু লেখার হাইটটা কিন্তু একটু বেড়ে যাবে। এটা হয়ে গেল। এখন এখানে দুইটা আপনার দিতে পারেন,
দুটিতে স্টার, সেই স্টার আপনি এখানে সেট করে দিতে পারেন। স্টার সেট করার ক্ষেত্রে আমি চলে যাবেন যে পয়েন্টে, আমি আবার দেখাচ্ছি। এই যে টুলস দেখতে পাচ্ছেন, কাস্টম শেপ রুলস, এটার মধ্যে ক্লিক করে গিয়ে আপনি যে শেপে চলে যাবেন। এখানে আপনি স্টার বের করতে হবে, স্টার কোথায় আছে। ধরুন এই যে স্টার পেয়ে গেছি আমি। সেক্ষেত্রে এটাকে ধরে এখানে দুটি স্টার দিয়ে দিলাম। এটাকে কপি করে আমি আরেকটি এখানে বসিয়ে দেব, দুটি দিয়ে দিলাম। এই দুটাকে আমি একটি কপি করে নিচ্ছি, ধরে এভাবে দুটো কিন্তু এদিকে হয়েছে, আমি এটাকে হরিজন্টাল করে দিলাম। করে দিয়ে এটাকে একটু রাউন্ড করে একটু আপনি ট্রান্সলেট করে একটু ঘুরিয়ে দেন, তাহলে কিন্তু দেখতে অন্যরকম লাগবে। দেখতে পাচ্ছেন সহজে কিন্তু একটি সিল আপনি তৈরি করে ফেলেছেন। এটি কিভাবে করবেন বা দেখালাম। যদি কারো কোনো ভুল থাকে বা মন্তব্য থাকে যে আমি বুঝিনি, তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরে এটাকে আপনি সিল করে নেবেন। এটাকে আমি এতটুকু পরিমাণ কেটে নিচ্ছি। কেটে এখন আপনার যদি যে কোনো জায়গায় যত ডকুমেন্টস এইটা যদি আপনি বসিয়ে দিতে চান, সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিয়ে এটা কিন্তু আপনি কাজটা কিন্তু চালিয়ে দিতে পারবেন। তাহলে দেখলেন যে একটি সিল কিভাবে তৈরি করতে হয়। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।